বিপদ যখন আসে চারিপাশ থেকেই আসে। প্রথমত শীতকাল, তার ভেতরে আকাশটা একদমই মেঘলা হয়ে গিয়েছে, যখন তখন বৃষ্টি হতে পারে। তার থেকে বড় সমস্যা হচ্ছে সকাল থেকে নাকি সারাদিন কারেন্ট থাকবে না। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাই জানে এটা কত বড় একটা সমস্যা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখি কারেন্ট নেই। তার থেকে বেশি বড় সমস্যা হচ্ছে আমাদের বাসায় এক ফোঁটা পানি নেই। যাই হোক, কোনোভাবে পানিটা ম্যানেজ করেছি। সকালে নাস্তা তৈরি করেছিলাম, দুধ চা, পরোটা আর কাঁচকলা ঘন্ট করেছিলাম। তো পরোটাটা খেয়েছি, দুধ চা সাবিতবাবু আমাকে খেতে দেয়নি। যখনই খেতে যাব তখনই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। সে বাইরে যাবে, যেহেতু কারেন্ট নেই সে রুমে থাকতে চাচ্ছিল না। তাকে নিয়ে একটু বাইরে চলে গিয়েছিলাম। একটু হাঁটাহাঁটি করার পরে বাসায় চলে আসি। আসার একটু পরেই দেখি কারেন্ট চলে এসেছে। তো তারপরে আমি এই যে চাটা ওভেনে গরম করে নিলাম। আর সাবিতবাবু ওভেনের কাছে গেলেই সে অনেক বেশি খুশি হয়ে যায়, তাকে অন অফ করতে দিতে হবে। তো যেহেতু ওভেনে একটু শব্দ হয়, সে ওই বিষয়টা অনেক বেশি এনজয় করে। তো মা ছেলে চাটা গরম করে খেয়ে তারপরে যে দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। রান্না করতে একদমই ইচ্ছা করছিল না, বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, একদমই বোরিং লাগছিল। তো যাই হোক, আমি এই যে বড় মাছ দিয়ে টমেটো দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করব। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর আমার অনেক বেশি পছন্দ। প্রথমেই আমি কাতল মাছে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে তারপরে একটু কড়া করে ভেজে নিয়েছি। তো মাছটা ভাজা হয়ে গেলে আমি তেলের ভেতর থেকে তুলে ওই তেলের ভেতরে আমি আরেকটু তেল দিয়ে তারপরে এই যে মশলাগুলা দিয়ে দিয়েছিলাম। মশলাটা একটু ভালো করে কষিয়ে তারপরে আমি যে আলুটা দিয়ে দিয়েছিলাম, আলুটা মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি যেন আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। যেহেতু টমেটো টক, তো যার জন্য কিন্তু আলুটা সিদ্ধ হতে চায় না। তো সেই জন্য আমি একটু ভালো করে আলুটা কষিয়ে নিয়েছি। তো তারপরে আমি এই যে এর ভেতরে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন আমি সব উপকরণ একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। টমেটোটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করেছি। দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে পানিটুকু ছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। এখন আমি টমেটোর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। এইভাবে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছিল। এবং আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আমি এই যে সাবিত বাবুর জন্য ভাত নিয়ে নিয়েছি আর 1 পিস মাছ নিয়েছি। ওর অনেক বেশি ঘুম এসে গিয়েছিল। তো যাই হোক, আমি এই যে ঢাকনা দিয়ে রান্না করেছিলাম যতক্ষণ না পর্যন্ত বলক উঠে গিয়েছিল ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রান্না করেছি। তো যখনই বলক উঠে গিয়েছে তখন আমি কিন্তু সবজির ভেতরে এই যে মাছগুলা দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। তো 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। আমি আবারও একটু নেড়েচেড়ে এখন আমি এর ভেতরে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসছিল। তো আমি আবারও ভালো করে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করব যেন জিরার স্মেলটা ভালো করে সবজির সঙ্গে মিশে যায়। তো 2-3 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদমই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। তো এটাই ছিল সবজির ফাইনাল লুক আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটি এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।